আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গুরুদেব, আজ আমি ভিক্ষাব্রত পালন করব। তুমি ভিক্ষাব্রত পালন করবে? হ্যাঁ গুরুদেব, আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে পারি। দিদি, তোমরা কখন এলে গো? আমি না খেয়াল করিনি। সে কোন সকাল থেকে আমি শুধু ঠাকুরের সামনেই বসে আছি। আমার বিশ্বাস ঠাকুর আমাদের কথা শুনবেন। দেখো, আমরা নিশ্চয়ই আয়ুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো দিদি। তুমি দেখো। কুসুম ম্যাডাম, এ কি চোখ মুখের অবস্থা হয়েছে আপনার? না না অনুশ্রী, আমি ঠিক আছি। আপনি বাড়ি যান, আপনি সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। আপনি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিন, আমি এখানেই আছি। ছোট সাহেব ঠিক না হওয়া অবধি যে আমি নিজের দু চোখের পাতা এক করতে পারবো না। আচ্ছা অনুশ্রী। হ্যাঁ ম্যাডাম। আমি আমি না একটু মন্দিরে যেতাম। তুমি কি এখানে একা সবটা সামলাতে পারবে? তাহলে আমি পিসিকে নিয়ে যেতাম। আপনার কোনো চিন্তা নেই, আপনি যান, আমি এখানেই আছি। চলো পিসি। আয়ুষ্মান স্যার কুসুম ম্যাডামের নিজের কেউ নন, তাও উনি এতটা কষ্ট করছেন শুধুমাত্র আয়ুষ্মান স্যারের প্রাণ বাঁচানোর জন্য। নিজের পরোয়া না করে উনি এতটা পরিশ্রম করছেন। মা, মা তোমার শাড়ি। যে মা তার সন্তানের জন্য তার এত বছরের অর্জন করা ঐশ্বর্য, সুখ, আনন্দ সবকিছু ত্যাগ করতে পারে, ভগবান তার কাছে হার মানবে। ইন্দ্রাণী, এই যে দামি শাড়ি, দামি গয়না, এগুলো তো তুমি উপহার পাওনি, নিজের ক্ষমতায় অর্জন করেছো। নিজের অর্জিত ধন তুমি তোমার সন্তানের জন্য ত্যাগ করতে রাজি হয়েছ। তোমার জন্য আমার গর্ব হচ্ছে ইন্দ্রাণী। আশীর্বাদ করো রাজ, আমি যেন এই লড়াইয়ে জয়ী হই। তোমাকে আশীর্বাদ করার ধৃষ্টতা আমার নেই। আমি আমি শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করতে পারি, এই লড়াইয়ে যেন তুমি জয়ী হও। কাঁদবে না ঈশান, কাঁদবে না। তোমার মায়ের উপরে ভরসা রাখো। তোমার ভাই তাকে মা ঠিক ফিরিয়ে আনবে। কাঁদবে না।
গুরুদেব, কে? ইন্দ্রাণী, তুমি এখানে? গুরুদেব, আজ আমি ভিক্ষাব্রত পালন করব। তুমি ভিক্ষাব্রত পালন করবে? হ্যাঁ গুরুদেব, আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি। আর আজ আমি ইন্দ্রাণী গাঙ্গুলি নই, আমি আয়ুষ্মান গাঙ্গুলির মা। কিন্তু তোমাকে এমন একটা মন্দিরে গিয়ে ব্রত পালন করতে হবে যেখানে সচরাচর কেউ যায় না। আমি রাজি গুরুদেব। তাহলে সময় নষ্ট না করে চলো ইন্দ্রাণী। কুসুম, একদিন আমি তোর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি তোকে বলেছিলাম এই সম্পর্কটা তোর কাছে একটা জেদ। আমি তোকে বলেছিলাম সদবার চিহ্ন খুলে ফেলতে। আমি তোকে বলেছিলাম যে তোর হাতে নোয়া বাঁধানোর সাথে আয়ুষ বাবার মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। আমি ভুলছিলাম কুসুম, তোকে স্বার্থপর ভেবে আমি ভুল করেছিলাম কুসুম। তুই নিঃস্বার্থভাবে এতগুলো দিন একটা সম্পর্কের বোঝা একা বয়ে বেরিয়েছিস। তুই আয়ুষ বাবার রক্ষা কবচ। এখন আমি বুঝে গেছি যে তোর আর আয়ুষ বাবার সম্পর্ক স্বয়ং ঈশ্বর ঠিক করেছে, আর কারুর ক্ষমতা নেই সেই সম্পর্ক ভেঙে দেওয়ার। আর তোর চোখ দেখে বুঝতে পারছি তুই আয়ুষ বাবাকে ভালোবাসতে শুরু করেছিস। জানি না পিসি, ঈশ্বর আমার জন্য কি ঠিক করে রেখেছে, তবে আজ আমি এই ব্রত পালন করবই। কিন্তু কুসুম, এই ব্রত করা এত সহজ নয়। পাশের জলাশয়ের জলে স্নান করে ভেজা কাপড়ে মাটিতে শুয়ে দণ্ডি কেটে বারবার ঈশ্বরের কাছে তোর ভুলের জন্য ক্ষমা চাইতে হবে তোকে। আর মাঝপথে থেমে গেলে অনর্থ হবে। আমি থামবো না পিসি, আজ এই ব্রত আমি পালন করবই। ছোট সাহেবের জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ যাতে তুই জয়ী হোস। আমার স্মৃতির সিঁদুর অক্ষত রেখো ঠাকুর।